চাচা, চাচা, গেটটা একটু খুলে দিবেন? বলতেছে চাচা, আজকে আমার কাছে তো ভাঙতি নাই। কত টাকার নোট? 20, 50, 100। তো 20 টাকাই দেন। প্রত্যেকদিন সকালে ঘুমের তুচ্ছা আপনার গেট খুলে দেই। আজ না হয় 10 টাকা বেশি দিলেন, সমস্যাটা কি? আহা দেন, যান যান। মামা, ডিম আছে? আছে। এক হালি ডিম কত? 32। মামা, কালকে না 28 টাকা ছিল? দাম বাড়ছে, প্রতিদিন একই রকম থাকবো নি? এক হালি ডিম দেন আমাকে। খালি ডিম? এক হালি কলা আর একটা পাউরুটি দিবেন সাথে। মামা, একটু তাড়াতাড়ি করেন না। আরে দেহের নামে পরিষ্কার করতেছি। বাকের, জি গুরুজি। আজকের পত্রিকায় জাদুসর কোনো নিউজ করেছে? প্রত্যেকটা পত্রিকায় নিউজ করেছে। কি লিখেছে? লিখেছে আজকে আপনি একটা সারপ্রাইজ দিবেন। গুরুজি। কি সারপ্রাইজ দিবেন? এখন বললে তো সেটা সারপ্রাইজ থাকলো না, নষ্ট হয়ে যাবে। গোসলের পানি দিয়েছিস? জি গুরুজি, গোসলের পানি দেয়া আছে। আপনি গোসল করে নিন, আমি নাস্তা দিচ্ছি। ভাইয়া, কোট প্যান্ট কি ইস্ত্রি হয়েছে? হইছে। কামাল ভাই, আমার কাপড়গুলো কি আয়রন হয়েছে? হইছে আপা। কত টাকা? 100 টাকা।
ভাইয়া আমার কোট প্যান্ট। ভালোভাবে ইস্ত্রি করেছেন? জাদুঘরে করবেন, ঠিক মতো স্ত্রী না করলে তো খুদি উড়াই দিবেন। এতক্ষণ আপনারা দেখলেন চাল থেকে মুড়ি বানানো। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন আমি আপনাদেরকে ফুলের চাবি দেখাবো। ফুল, আপনারা এই কাগজটা দেখতে পাচ্ছেন? কাগজের মধ্যে কিছু আছে? আমি এই হলুদ ফুলটি রাখবো আর লাল ফুলকে আমি কাগজের মধ্যে। ফুলটি কি ছিল? লাল। এখন আমি দেখছেন লাল ফুলটি কোথায় গেল? কি ফুল? এখন আপনাদের দেখে আমি রুমালের খেলা দেখাবো। আমার পকেটে একটি রুমাল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। রুমালটি লাল লাল দেখতে পাচ্ছেন। এই রুমালটি এখন আমি হাতের মধ্যে ঢুকিয়ে ফেলব। এখন আমি কোথা থেকে বের করি, কোথা থেকে বের করি, কোথা থেকে বের করি, দেখি। হয়ে গেল রুমালের খেলা আমার। এখন আমি আপনাদেরকে আর কি বিশেষ খেলা দেখাবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন আমি আমার শেষ জাদুটি দেখাবো। এসো। এটি কি? এটি একটি বেলুন। এই বেলুনটি দিয়ে আমি একটি জিনিস বানাবো, আপনারা দেখতে পারবেন। বেলুন এই শান্তির পায়রাটি দিয়ে আজকে আমার শেষ খেলা শেষ করলাম। আপনাদের সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদেরকে আমি বলেছিলাম যে আজকে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেব। আমি এখন সেই সারপ্রাইজ দিতে যাচ্ছি। আপনারা যারা আমার জাদু পছন্দ করেন এবং পছন্দ করেন না, সবার উদ্দেশ্যে আমি বলছি, এই শোটি আমার জীবনের শেষ শো। বলতে পারেন রিটায়ারমেন্টে যাচ্ছি। থ্যাংক ইউ। আজকে পত্রিকায় নিউজ পড়ে আজকে এখানে দেখতে এলাম, সত্যি খুব ভালো লেগেছে। কিন্তু স্যার, আপনি যে এত বড় একটা সারপ্রাইজ দেবেন আমরা আসলে বুঝতে পারিনি। দেখুন, মানুষের জীবনে কোনো না কোনো সময় অবসর নিতে হয়। স্যার, আমার মা। জি, ইসলাম আপনার জায়গা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। স্যার, আপনার ডিসিশন কি চেঞ্জ করা যায় না? ভালো থাকবেন।
বাকের মন খারাপ? বোকা ছেলে, মন খারাপ করিস না। গুরুজি, আপনি জাদু ছেড়ে দিলেন, আমার কি হবে? আমাকে তো একটা জাদু শেখালেন না। এই যে আমরা বেঁচে আছি, হাসছি, খেলছি, কথা বলছি, এটাই তো একটা বড় জাদু। মানুষের জীবনটাই তো একটা জাদু। আমি তোকে জীবনের জাদু শেখাবো। আমি জীবনের জাদু শিখতে চাই না, আমি আপনার জাদু শিখতে চাই। স্বাভাবিক জুতো নয়, এই জুতো পায়ে দিয়ে যে কোনো পদক্ষেপ নেওয়া হলে প্রতিটি সফল হবে, কোনো বাধাই আটকাতে পারবে না। চাচা, চাচা, গেট খুলেন, গেট খুলেন। চাচা, টাকা তো অনেক নিয়েছেন, একদিন না হয় না নিলেন? এইটা কি কন? প্রত্যেকদিন সকালে ঘুমের থেকে উঠা আপনার গেট খুলে দেই, কিছু দিবেন না? চাচা, আপনি যেটা করেন সেটা আপনার ডিউটি। এই দাঁড়াও 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 দাঁড়াও, এই কি করছেন আপনি? আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা। কি কথা? আপনাকে আমার খুব ভালো লাগে, আর এই কথাটা বলার অধিকার নিশ্চয়ই আমার আছে। চাকরি হয়েছে তো এটা তো খুশির খবর। আপনি মন খারাপ করে বসে আছেন কেন? আপনি মিষ্টি খাওয়াবেন না? মিষ্টি খাবেন? হ্যাঁ। চলেন। আচ্ছা, আজকে থেকে তাহলে আর চলেন বলবে না, বলবে চলো। তোমার প্যাকেটের মধ্যে কি? জুতো। জুতো? জুতো তুমি এরকম বুকের মধ্যে জড়ায় রাখছো কেন? ওই যে অ্যাকচুয়ালি কালি করতে গিয়েছিলাম তো ওইখানে। জুতো কালি করছে তো কি হয়েছে? তাই বলে কি বুকের মধ্যে জড়ায় রাখতে হবে? উফ, তোমাকে নিয়ে না আর পারি না। করো, চেঞ্জ করো। এখনই পরবো? হ্যাঁ, এখনই পড়বে। তোমাকে না মানে ডেকোরেশন চেঞ্জ করলে হবে না, এখন তো দেখছি মাইন্ডও চেঞ্জ করতে হবে তোমার। ঠিক আছে। হ্যাঁ, তোমাকে কিন্তু একটা কথা ক্লিয়ার করে বলতে চাই। হ্যাঁ বলো। তোমার যে এরকম ডেকোরেশন চেঞ্জ হলো, তুমি আবার মনে করো না যে তোমার আগের ড্রেস আপ দেখে আমি লজ্জা পেতাম। অ্যাকচুয়ালি তোমাকে তো অনেক জায়গায় যেতে হয়, সেই জন্য একটু প্রেজেন্টেবল করে তুললাম আর কি, দ্যাটস ইট। আর শোনো, তোমাকে কিন্তু আমি লাইক করেছি তোমার সিম্পলিসিটি দেখে, আর তোমার সরলতার কারণে তোমাকে ভালোবাসছি, বুঝছো? হ্যাঁ শৈলী বলো। কি করো? এই তো ডিনার রেডি করছিলাম। ও, করো করো, ভবিষ্যতে কাজে লাগবে। সব শেখাই আছে। তাই? তাহলে তো আমি মহারানী হতে পারবো। পারবে। আচ্ছা শোনো, আমার মহারানী হওয়ার ব্যাপারে তোমাকে একটা খবর দিতে চাই। হ্যাঁ বলো। সেটা হচ্ছে মা তোমাকে দেখা করতে বলেছে। মা দেখা করবে? কেন? সেটা এখানে আসলেই জানতে পারবে।
মানে একটু আগে বললে আমার জন্য একটু ভালো হতো। ওয়েল, বলছি, শোনো, মাকে আমি তোমার আর আমার কথাটা বলেছি এবং মা তোমার সাথে দেখা করতে চায় এবং সেটা কালকে। কালই? মানে কিন্তু মানে আমি তো মেন্টালি প্রিপেয়ার্ড না। তো কি হয়েছে, আজকে রাতটা আছে না, আজকে রাতে তুমি মেন্টালি প্রিপারেশন নিবা, ঠিক আছে? আচ্ছা এখন শোনো, এখন ডিনার করে ভালো করে ঘুমিয়ে পড়ো, ওকে? গুড নাইট। গুড নাইট। আসছো? সবই তো ঠিক আছে, কিন্তু পাঞ্জাবির সাথে এই জুতো পরেছো কেন? ভয়ে সব তালগোল পাকিয়ে গেছে। কিন্তু পাঞ্জাবির সাথে এই জুতো কেউ পরে? আসো। দেরি করলে কেন এত? আমার কিন্তু ভয় লাগছে। ভয় লাগার কি আছে? মা কি বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবে? তুমি বসো, আমি মাকে ভেতর থেকে ডেকে নিয়ে আসছি। সালাম আন্টি। বসো বসো। কেমন আছো বাবা? আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমার কথা শলীর কাছে অনেক শুনেছি। তুমি তো একা থাকো, তাই না? কষ্ট হয় না? না আন্টি, খুব একটা সমস্যা হয় না। কেন হবে না? কষ্ট তো হয়ই। আমি বুঝি না, আমি তো মা। শৈলীর উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে। ও কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। ও যখন তোমাকে পছন্দ করেছে, আমি সেটা মেনে নিয়েছি। যেহেতু তোমার কেউ নেই, বিয়ের সব ব্যবস্থা আমি করব। আপনি যা ভালো মনে করেন। এই যে শুনছেন, মোহাম্মদ বাকের, বাড়ি নাম্বার 16/D, চাঙ্কারপুল, ঢাকা। গুরুজি, গুরুজি আমাকে মাফ করে দিন গুরুজি, আমি ইচ্ছা করে জুতো হারাইনি গুরুজি, আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ গুরুজি, আমার কোনো ক্ষতি করবেন না গুরুজি, আমি ইচ্ছা করে হারাইনি গুরুজি, গুরুজি আমার ক্ষতি করবেন না গুরুজি, আমাকে মাফ করে দিন গুরুজি, গুরুজি আমাকে মাফ করে দিন গুরুজি, আমার কোনো ক্ষতি করবেন না গুরুজি, প্লিজ আমার মাকে মাফ করে দিন গুরুজি, গুরুজি, গুরুজি আমাকে মাফ করে দিন গুরুজি, আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ গুরুজি, গুরুজি আমাকে মাফ করে দিন গুরুজি, গুরুজি আমাকে মাফ করে দিন গুরুজি, আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ গুরুজি, গুরুজি আমাকে মাফ করে দিন গুরুজি, গুরুজি আমাকে মাফ করে দিন গুরুজি, আমাকে মাফ করে দিন, মাফ করে দিন গুরুজি, মাফ দিন, মাফ দিন গুরুজি, মাফ করে দিন গুরুজি, মাফ করে দিন, মাফ করে দিন গুরুজি, গুরুজি, গুরুজি আমাকে মাফ করে দিন গুরুজি, গুরুজি আমাকে মাফ করে দিন গুরুজি, গুরুজি আমাকে মাফ করে দিন গুরুজি, আমাকে মাফ করে দিন। আপনি বসে আছেন কেন? চলে যান, সময় নষ্ট করবেন না। আপনি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। বাকের খুব সাদাসিধা একটা ছেলে, ও খুন করতে পারে না। সে খুন করতে পারে না, তাহলে পুলিশ দেখে পালালো কেন? ভয় পালিয়েছে। খুন করবে আর পুলিশকে ভয় পাবে না? কি বলেন আপনি? আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা। এই ভয় সেই ভয় না। এই ভয় সেই ভয় না, ভয়ের আবার প্রকারভেদ আছে নাকি?
অফিসার, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, বাকের যদি খুনি হয়ে থাকতো তাহলে তো নিশ্চয়ই জুতার মধ্যে ওর নাম লিখে রেখে যেত না। আর কেউ কি খুন করে প্রমাণ রেখে যায় বলেন আপনি? এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না, এটা একটা মিস্টিরিয়াস ব্যাপার, তদন্ত হওয়ার পরে বলবো। স্যার, রোগীর জ্ঞান ফিরেছে। এখন কি অবস্থা? স্যার ভালো স্যার। কারা মারতে চেয়েছে তাদেরও নাম বলতে পারছে স্যার। কে খুন করতে চেয়েছিল? স্যার ওই বাড্ডার টিটু। ও বাড্ডার টিটু ওই গাধাটাই কাজ করেছে? আরে সে তো কথাই বলতে পারে না, ঠোঁট কাঁপে, হাত দিয়ে কিছু ধরতে পারে না, হাত কাঁপে। জুতাওয়ালাটাকে স্যার বাকের সাহায্য করতে গিয়েছিল, পুলিশ দেখে ভয়ে দৌড় দিয়েছে স্যার। ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও। স্যার এই নিন জুতা, এই জুতা আর জুতাওয়ালাকে নিয়ে চলে যাবে। সরি। তোমার সমস্যাটা কোথায় বলবে আমাকে? কি সমস্যা? তুমি জুতোর মধ্যে তোমার ঠিকানা লিখে রেখেছো কেন? কথা বলছো না কেন? কথা বলো। জুতোর মধ্যে ঠিকানা লিখে রেখেছি যাতে জুতো হারিয়ে গেলে খুঁজে পাই। হারিয়ে গেলে জুতো খুঁজে পাই মানে? তুমি কি এই জুতো ছাড়া তোমার আর কোনো জুতো নেই? মার সাথে যখন দেখা করতে গেছো তখন পাঞ্জাবির সাথে এই জুতোগুলোই পরে গিয়েছিলে কেন? পাঞ্জাবির সাথে কেউ এই জুতো পরে? বলা যাবে না। বলা যাবে না মানে? তুমি আমাকে বলবে না? বলো বলছি তুমি। এই জুতোর রহস্য আছে, গুরুজি আমাকে দিয়েছেন। তুমি আমাকে বলতে চাও না? গুরুজি বলেছেন এই জুতো পায়ে দিয়ে জীবনে যতগুলো পদক্ষেপ নিব সব কটাতে আমি সফল হব। তোমার সঙ্গে আমার প্রেম, তারপর আমার জব, আমি 1 বছর আগে জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম। এই জুতো পায়ে দেওয়ার পর থেকে সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, আমার জীবনটাই পাল্টে গেছে। এসব ইম্পসিবল টাইপের কথাবার্তা আমার সাথে বলবে না। শোনো, আমি এই কথাটা বিশ্বাস করি না। তোমার গুরুজি একটা পাগল লোক। দেখো, গুরুজিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবা না। অবশ্যই বলবো। একজোড়া জুতোর এত বড় ক্ষমতা নেই যে তোমার জীবন পাল্টে দেবে। শোনো, তুমি এই জুতো নিয়ে আজকেই ডাস্টবিনে ফেলবে। আমি এটা করতে পারবো না, সরি। এটা করলে গুরুজিকে অসম্মান করা হবে। ও, এখন আমার থেকে তোমার গুরুজি অনেক ইম্পর্টেন্ট তোমার কাছে, না? তুমি ফেলতে পারবে না। ঠিক আছে, থাকো তুমি তোমার এই জুতো নিয়ে। তুমি যদি এই জুতো জোড়া ফেলে দিতে পারো তাহলে আমার কাছে আসবে, আর যদি ফেলতে না পারো তাহলে আমার কাছে আসবে না। থাকো তুমি তোমার এই জুতো নিয়ে। শৈলী, জুতো জোড়া ফেলেছো? না,
তাহলে আমাকে কেন ফোন করেছো? দেখো শৈলী, আমি জুতো জোড়া ফেলতে পারবো না। তাহলে তো আমাকে আর তোমার প্রয়োজন নেই, রাখি। না না, প্রয়োজন আছে। আমি একটা ডিসিশন নিয়েছি। কি সেটা? আমি জুতো জোড়া আমার গুরুজিকে ফেরত দিয়ে আসবো। কবে? কাল সকালে। ঠিক আছে, কালকে সকালে আমি তোমার সঙ্গে যাচ্ছি। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। গুরুজি, বাকের, কেমন আছিস? এই তো। আপনি কেমন আছেন গুরুজি? আমি ভালোই আছি। এই এখানে আছি প্রকৃতির মধ্যে, পাখির ডাকে ঘুম ভাঙে, শাকসবজি ফলাই, মাছ ধরি, নদী পানি, প্রকৃতির মধ্যে নিরিবিলি ভালোই আছি। ওকে ওকে তো চিনলাম না। গুরুজি, ও শৈলী, আমার বন্ধু। বাহ, ভালো। তো এতদিন পরে গুরুজিকে মনে পড়লো বাকের? গুরুজি, একটা দরকারে আপনার কাছে এসেছি। কি দরকার বল। গুরুজি, আপনি আমাকে একজোড়া জুতো দিয়েছিলেন না? আমি আসলে ওটা ফেরত দিতে এসেছি। কেন? আমি বলেছি, কারণ ও আপনার দেয়া জুতো জোড়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। ও মনে করতো ওই জুতো জোড়ার কারণে ওর জীবনের সফলতা আসছে, কিন্তু আমি বিশ্বাস করি না। একজোড়া জুতোর এত ক্ষমতা নেই যে রাতারাতি ওর জীবন পাল্টে দেবে। বাকের, তোরও কি একই বিশ্বাস? জি গুরুজি, আমি আসলে নিজের কনফিডেন্সে চলতে চাই, জুতোর উপর নির্ভরশীল হতে চাই না। গুরুজি, আপনি হাসছেন? আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম বাকের। তুই আমাকে প্রচন্ড বিশ্বাস করতিস, আমি সেই বিশ্বাসকে পুঁজি করে তোর সঙ্গে একটা সাইকোলজিক্যাল গেম খেলেছি মাত্র। মানে? আমার জীবনের সঙ্গে তোকে আমি জড়াতে চাইনি, তাই তোকে ফেলে আমি চলে এসেছিলাম। তোর মতো একটা সহজ সরল ছেলে, যার নিজের উপরে আস্থা নেই, আত্মবিশ্বাস নেই, সে কি করে নিজে নিজে পথ চলবে? তাই আমি তোকে জুতো জোড়াটা দিয়ে এসেছিলাম, যাতে আমার উপরে তোর বিশ্বাস তোকে কনফিডেন্স দেয়, আত্মবিশ্বাস দেয়। তাই হয়েছে। এই জুতো জোড়ার কোনো অলৌকিক ক্ষমতা নেই বাকের। তুই অন্ধবিশ্বাস থেকে কনফিডেন্স ফিরে পেয়েছিস। এইটা তোর জীবনের সবচেয়ে বড় সম্পদ। দেখিস, কখনো অসহায় বোধ করবি না। তুই আমার ছেলে, তোর ভালো দেখার দায়িত্ব আমার না? ভালো থাকিস। তোমরা সুখী হও মা। তাহলে গুরুজি, এই জুতো জোড়া রেখে দে তোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমার নাতি নাতিরা যদি তোর মতো লেস কনফিডেন্ট হয়। প্রয়োজন হবে না, আমি অনেক কঠিন মা হব। চল, আজকের দিনটা আমার সঙ্গে কাটিয়ে যা।